দর্শক, সুপ্রা গ্রুপের সৌজন্যে এখন রয়েছে আমদানি রপ্তানি বাণিজ্যে লজিস্টিক সাপোর্টের গুরুত্ব নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ইউসেন লজিস্টিক্স বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম। জনাব তারিকুল ইসলাম, আপনাকে স্বাগত একুশে বিজনেসে। ধন্যবাদ আপনাকে। আমরা আজকে লজিস্টিক বিজনেস নিয়ে কথা বলবো, সার্বিক অবস্থা জানতে চাইবো, বিশেষ করে জানতে চাইবো শুরুতেই যে এই বিজনেসের যে পেছনের যে ইতিহাস সেটা নিয়ে জানতে চাইবো, সেই সাথে আমাদের অর্থনীতিতে এর আসলে প্রভাবটা কতটা কন্ট্রিবিউশন সেটা জানতে চাই। ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য এই অনুষ্ঠানে। আসলে লজিস্টিক্স বিজনেসটা বাংলাদেশে শুরু হয়েছিল 90 দশকের শুরুতে, 91-92 এই সময়তে। তখন বেসিক্যালি মেরিটাইম লজিস্টিক্স যেটা বলা হয়, যে সি ফ্রেট ফরওয়ার্ডিং, এটাই মূলত আমাদের এই ব্যবসাটাতে শুরুর দিকটা ছিল। এখানে বাংলাদেশ থেকে এক্সপোর্ট এবং ইম্পোর্টের সিংহভাগটা চিটাগং পোর্ট থেকে আমদানি রপ্তানিটা যেহেতু চলে, সেখানে ফ্রেট ফরওয়ার্ডিং বিজনেসটা এখানে একটা বিশাল ভূমিকা পালন করেছিল। লজিস্টিক্স বিজনেসে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে এনভিওসিসি বলা হয়, যেটা মূলত যে নন ভেসেল অপারেটিং কমন ক্যারিয়ার, বেসিক্যালি যেটা হচ্ছে যে ওশেন ভেসেল গোয়িং এই সি ফ্রেট সাপোর্টটাকে বাংলাদেশ থেকে সাপোর্ট করার জন্য ফ্রেট ফরওয়ার্ডিং বিজনেসটা মূলত তখন শুরু হয়। এভাবে করে আমাদের 2009 থেকে যেটা শুরু পরে কোনো ধরনের রেগুলেশন বাংলাদেশে বেসিক্যালি ছিল না, সেজন্য স্ক্যাটারলি বিজনেসটা হয়। তারপর 2009 এর পর থেকে একটা লাইসেন্সিং রুল এখানে হয়, যেখানে একটা বিধিমালার মধ্যে নিয়ে আসা হয়, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন থেকে ইনঅ্যাক্ট করা হয়। তারপর থেকে আস্তে আস্তে এটা ইন্টারন্যাশনাল ফ্রেট ফরওয়ার্ডিং কোম্পানিগুলো বাংলাদেশে আসতে থাকে, জয়েন্ট ভেঞ্চার কোম্পানি লোকাল কোম্পানির সাথে এটা শুরু করে। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে বাংলাদেশে টোটাল এক্সপোর্ট ইম্পোর্টটা $100 বিলিয়ন উপরে ক্রস করেছে। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাটা যত বেশি প্রসারিত হবে, লজিস্টিক্স বিজনেসের নেটওয়ার্ক কিন্তু তত বেশি সম্প্রসারিত হবে। কারণ লজিস্টিক্স বিজনেসটা ইজ এ নেটওয়ার্কিং বিজনেস ফর টু সাপোর্ট দি ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট বিজনেস অফ বাংলাদেশ। তো ওইভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে বেসিক্যালি ওশন ফ্রেট ফরওয়ার্ডিং, যেটা সি বাউন্ড এন্ড ফলোড বাই দি এয়ার ফ্রেট ফরওয়ার্ডিং, এই দুইটা বিজনেসের কম্বিনেশনেই কিন্তু লজিস্টিক্স বিজনেসটার যাত্রাটা শুরু করে। এখন মূলত যদি গ্লোবাল লজিস্টিক্স সিনারিওটা আপনি দেখেন, তাহলে এটা আসলে তিনটা ক্যাটাগরিতে লজিস্টিক্স বিজনেসটা প্রেক্ষাপট তৈরি করে। সেটা হচ্ছে সলিউশন বিজনেস লজিস্টিক্স বিজনেস, ট্রান্সপোর্টেশন লজিস্টিক্স বিজনেস এন্ড ওয়্যার হাউজিং ডিস্ট্রিবিউশন লজিস্টিক্স বিজনেস। বাংলাদেশে মূলত যেটা কনসেন্ট্রেশনটা আমরা করি সেটা হলো ট্রান্সপোর্টেশন বেসড লজিস্টিক্স বিজনেস, যেটা হচ্ছে ফ্রেট ফরওয়ার্ডিং, ওশেন ফ্রেট ফরওয়ার্ডিং এন্ড সি এয়ার ফ্রেট ফরওয়ার্ডিং। এর বাইরে আমাদের সক্ষমতার জায়গাটা যেটা তৈরি করতে হবে সেটা হচ্ছে যে রোড এন্ড রেল ট্রান্সপোর্টেশন নেটওয়ার্কিং এন্ড দি কাস্টমস ব্রোকারেজ, যেটা খুবই ইন্টারন্যাশনাল লজিস্টিক্স এর জন্য খুবই বেশি প্রয়োজনীয় কোনো একটা দেশের উন্নয়নের জন্য। আর ওয়্যার হাউজিং এন্ড ডিস্ট্রিবিউশনটাও বাংলাদেশে সক্ষমতার জায়গাটা তৈরি হয়েছে গত 15-20 বছর। এটা সত্যিকার অর্থে এটা কৃতিত্বের দাবি রাখে সরকারের বিভিন্ন ধরনের আপনার পলিসি এবং নেটওয়ার্কিং, ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন সলিউশনের সাথে বাংলাদেশের ইন্টিগ্রেশন সক্ষমতার জায়গা, সবকিছু মিলিয়ে আমাদের উৎপাদনশীলতা যে অর্জন, সবকিছু মিলিয়ে আসলে আমরা লজিস্টিক্স বিজনেসে একটা আরেকটা বেশি সক্ষমতার জায়গা তৈরি হয়েছে, যে স্পেশাল ইকোনমিক জোন ডেভেলপমেন্ট। এই জায়গাটাতে আমাদের যদি মনোযোগ তৈরি করতে পারি, তাহলে আপনি জেনে থাকবেন যে জাপান বেস একটা নারায়ণগঞ্জে 2500-এ একটা ইকোনমিক জোন হচ্ছে। এখানে প্রায় 200টি কোম্পানি আসবে, 8000 কোটি টাকার মতো বিনিয়োগ। এটা যদি শুরু হয়ে যায়, তাহলে লজিস্টিক্স এর নেটওয়ার্কে অনেক বেশি বেড়ে যাবে, সক্ষমতার জায়গাটা তৈরি হবে। তো নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম যে 91 থেকে 2020 এবং 21 সালের দিকে আমরা যাচ্ছি। এই সময়টাতে জার্নিটা আসলে, যেহেতু লজিস্টিক্স একটা সাপ্লাই এবং সার্ভিস প্রোভাইডার কোম্পানি, এক্সপোর্ট ইম্পোর্টের গ্রোথের সাথে এই সেক্টরের গ্রোথটা খুব বেশি জড়িত। আমরা আশা করি ভবিষ্যতে এই সেক্টরে দেখতে পাবো। তার মানে প্রায় 30 বছরের পথ চলা এই সেক্টরে। আমি একটু জানতে চাইবো যে কোভিডে কিন্তু বেশিরভাগ সেক্টর বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ফেস করেছে, তো সেক্ষেত্রে এই সেক্টরে আসলে কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে এই সেক্টরকে সেটা জানবো। সেই সাথে একটু জানতে চাইবো যে ভবিষ্যৎ সম্ভাবনা এই সেক্টরের। ধন্যবাদ আপনাকে। কোভিড আসলে এমন একটা ইস্যু তৈরি করেছে সারা বিশ্ব, সেটা হচ্ছে যে নট অনলি লজিস্টিক্স, এটা টোটাল সবগুলো বিজনেস সেক্টরে এটা ইম্প্যাক্ট করেছে। যেহেতু আমি প্রথমে বললাম যে লজিস্টিক্স সেক্টরটা এবং শিপিং লজিস্টিক্স বলেন, সবকিছুই কিন্তু
এই এক্সপোর্ট ইম্পোর্টের সাথে বেশি ইন্টারন্যাশনাল ফ্রেটের সাথে সম্পৃক্ত। যেহেতু এক্সপোর্ট ইম্পোর্টটা টোটালি আমাদের এই কোভিড সিচুয়েশনে ইম্প্যাক্ট করেছে, স্বাভাবিক কারণে লজিস্টিক্স সেক্টরেও কিন্তু আপনার ইম্প্যাক্ট করেছে। বাট যে জিনিসটা সুবিধা ছিল যে লজিস্টিক্স বিজনেসটা এবং শিপিং বিজনেস বলেন, টোটাল ইন্টিগ্রেটেড যে সলিউশন বিজনেসটা, এটা একটা আবার সক্ষমতার জায়গাও তৈরি করেছে। কিন্তু আমরা যখনই দেখলাম এখানে কিছু চ্যালেঞ্জ আছে, তো সেটা আমরা মোকাবেলা করার জন্য আমরা চ্যালেঞ্জগুলোকে সক্ষমতার জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছি। আমি আপনাকে একটা সুন্দর একটা এক্সাম্পল দিব। আমাদের এই যে কোভিড ভ্যাকসিনেশনের যে সাপ্লাই চেইন সলিউশন, ইট ইজ এ গুড এক্সাম্পল। বেসিক্যালি আপনি দেখেন বেক্সিমকো বাংলাদেশে এটা ইম্পোর্ট ইন্ডিয়া থেকে হলো, এয়ারপোর্ট থেকে তাদের টঙ্গী ওয়্যারহাউস থেকে এই যে ডিস্ট্রিবিউশন চ্যানেলটা শুধু একদম হেলথ কেয়ার সেন্টার পর্যন্ত, এটা কিন্তু টিসিএল, এটাকে বলে টেম্পারেচার কন্ট্রোল লজিস্টিক্স, নট দ্যাট এ ইজি থিং। কিন্তু এটা আপনার সক্ষমতার জায়গাটা আমাদের কিন্তু লজিস্টিক্স একটা সুন্দর দেখিয়ে দিয়েছে, এটা যে কিভাবে ডিস্ট্রিবিউশন চ্যানেলটাকে সুন্দরভাবে করা যায়। এটা টিসিএল টেম্পারেচার কন্ট্রোল যে লজিস্টিক্স, সেটা কিন্তু একটা সুন্দর সক্ষমতার জায়গা আমাদেরকে দেখিয়ে দিয়েছে। যে কোভিড যেরকম আমাদেরকে চ্যালেঞ্জ মোকাবেলা করার সক্ষমতা তৈরি করেছে, সাথে সাথে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট ডেফিনেটলি আমরা জানি যে 2019-এর যে গ্রোথ, ওই জায়গায় হয়তো আমরা যেতে পারবো না। 2020 যেহেতু একটা চ্যালেঞ্জিং ইয়ার ছিল, বা 21-20-এর তুলনায় একটা গ্রোথ হবে। ওই সাথে সাথে আমাদের লজিস্টিক্সের যেমন গ্রোথ হবে, ইম্পোর্ট এক্সপোর্টের একটা পজিশন আমরা দেখতে পাবো বলে আমি অন্তত বিশ্বাস করি। জনাব তারিকুল ইসলাম, আমরা লজিস্টিক্স সাপোর্ট নিয়ে আরো অনেক কথাই আপনার কাছ থেকে শুনবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত কৃষি বিজনেসে। দর্শক, বিরতির আগে সুব্রা গ্রুপের সৌজন্যে আমদানি রপ্তানি বাণিজ্যে লজিস্টিক্স সাপোর্টের গুরুত্ব নিয়ে কথা বলছিলাম ইউসেন লজিস্টিক্স বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলামের সঙ্গে। আবার ফিরছি আলোচনায়। জনাব তারিকুল ইসলাম, বিরতির আগে আমরা লজিস্টিক্স সাপোর্টের গুরুত্ব নিয়ে কথা বলছিলাম, এটার ভবিষ্যৎ নিয়ে আমরা শুনছিলাম। একটু জানতে চাইবো যে এই সেক্টরের অগ্রগতির জন্য কোন কোন এরিয়াতে, অর্থাৎ কোন কোন জায়গাতে আসলে বেশি নজর দেওয়া উচিত বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। এখানে বেসিক্যালি যে জিনিসটা হচ্ছে, লজিস্টিক্সের গ্রোথের জন্য ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টটা খুব বেশি দরকার, যেটা আসলে আমরা অলরেডি কাজটা শুরু হয়েছে, বিভিন্ন প্রজেক্ট আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে সি ফরওয়ার্ডিং এর জন্য আপনি জানেন যে মাতারবাড়ি ডিপ সি পোর্ট, চিটাগং পোর্টের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে। প্লাস ঢাকা টার্মিনাল 3 এয়ারপোর্টে যখন হয়ে যাবে, তখন এখানে কার্গো ম্যানেজমেন্টের এফিসিয়েন্সি লেভেল অনেক বেড়ে যাবে। এই জায়গাগুলি যদি আমরা সত্যিকার অর্থে সময়ের মধ্যে করতে পারি, তাহলে সক্ষমতার জায়গাটা অনেক বেড়ে যাবে। বিকজ আমাদের এই রোড নেটওয়ার্কিং এ কিন্তু লজিস্টিক্স এর সাপ্লাই চেইনে বিশাল একটা ইম্প্যাক্ট আসে। এখন বিশেষ করে পোস্ট কোভিড সিচুয়েশনে যেহেতু রিকভারির দিকে আমরা আস্তে আস্তে যাচ্ছি, এখানে কিন্তু কনজেশন বেড়ে যাচ্ছে অনেক। আমাদের কন্টেনার এক্সপোর্টে জাহাজের জায়গার সংকুলন হচ্ছে, রোল ওভার হচ্ছে, যেটাকে বলে যে নেক্সট ভেসেলে কানেকশন হচ্ছে বেশি। এখানে যেটা হয় যে এক্সপোর্টাররা তাদের লিড টাইমের একটা সমস্যা হয়ে যাচ্ছে। ইম্পোর্টে আরেকটা জিনিস একটু বলে রাখি এখানে আগে প্রশ্নের সাথে সংশ্লিষ্ট, যেহেতু কোভিড পোস্ট কোভিড সিচুয়েশনে যেখান থেকে কোভিডের উৎপত্তি হয়েছিল সেই চায়না, আমরা কিন্তু মেজরিটি ইম্পোর্ট কিন্তু চায়না থেকে আসে। এটা রিকভারিটি ফাস্টার হওয়াতে কিন্তু আমাদের এক্সপোর্ট বাংলাদেশের একটু লাকিলি আমরা একটু বেটার পজিশনে চলে গিয়েছি আর কি। এখন এক্সপোর্ট যে পুরোনো অর্ডারগুলি আমাদের কিন্তু ক্যান্সেলেশন তেমন একটা হয়নি, ডেফার্ড বা ডিলেড হয়ে গেছে। ওই জায়গাতে এখন যেহেতু আমরা রিকভারির জায়গায় যাচ্ছি, সেজন্য কিন্তু আমাদের বিশাল একটা রিকোয়ারমেন্ট, সারা বিশ্বই কিন্তু এক্সপোর্ট গ্রোথের দিকে আস্তে আস্তে তাকিয়ে আছে। সেজন্য টোটাল যে শিপিং কোম্পানিগুলোর যে কন্টেনার ইকুইপমেন্ট শর্টেজ, জাহাজের যে ম্যানেজমেন্ট ক্যাপাসিটি, এখানে একটা ইম্প্যাক্ট হবে। স্বাভাবিক কারণে এটা ডিমান্ড একটা সাপ্লাইয়ের একটা ইকুয়েশন। তো একইভাবে আমাদের এখানেও একটা জিনিস, একটা লিমিটেশন তৈরি হচ্ছে, আমাদের এক্সপোর্টারদের একটু সমস্যা হচ্ছে এই জায়গা থেকে বের হয়ে আসার জন্য। এটা যেহেতু লিমিটেড পিরিয়ডের জন্য, আশা করি বাই জুন জুলাইয়ের মধ্যে আমরা একটা ভালো অবস্থানে যাব। বাট টোটাল যদি বাংলাদেশের লজিস্টিক্স এবং যেটা আমি প্রথমে বলছিলাম যে লজিস্টিক্স বিজনেসের যে 4-3টা সলিউশন প্যারামিটার পিলার, একটা সলিউশন বেসড লজিস্টিক্স, যেটা হচ্ছে আপনার সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, প্রজেক্ট কার্গো হ্যান্ডলিং, বা টেম্পারেচার কন্ট্রোল, যেটা সলিউশন আমি বেক্সিমকোর উদাহরণটা দিলাম কোভিড সিচুয়েশনের সময়। ট্রান্সপোর্টেশন লজিস্টিক্সে যেটা আমি বলবো যে এয়ার ফ্রেট ফরওয়ার্ডিং, ওশান ফ্রেট ফরওয়ার্ডিং, রোড এন্ড ট্রেইল ট্রান্সপোর্টেশন, আর এই যে ক্রস বর্ডার বিজনেস, ইন্ডিয়ার সাথে যদি আমরা এই নেটওয়ার্কিংটা করতে পারি। এখানে একটু বলে রাখা ভালো যে কোভিড সিচুয়েশনে কিন্তু অনেক ধরনের মাল্টি মডাল ট্রান্সপোর্টের
একটা ইস্যু কিন্তু তৈরি হয়েছিল, যে এখান থেকে সিতে যাবে, সি এর পর এয়ার কানেকশন হবে, এয়ারে যাবে, এয়ার থেকে সি কানেকশন হবে। ইউরোপের বেশ কিছু কান্ট্রিতে কিন্তু ক্রস বর্ডার ওপেন করা হয়েছিল, অনেক ধরনের মাল্টি মোডাল ফেসিলিটি তৈরি করা হয়েছিল। এখানে আমাদের কিন্তু সক্ষমতার জায়গাটা তৈরি করতে হবে। দিস ইজ এ বিগ লিমিটেশন ফর বাংলাদেশ এজ ওয়েল। আপনি ইন্ডিয়ার সাথে যদি আমরা ক্রস বর্ডার রেল কানেক্টিভিটি তৈরি করতে পারি, যেটা আমাদের দুই প্রধানমন্ত্রী গত কয়েকদিন আগে কিন্তু একটা তৈরি করেছিলেন একটা, বাট এটা প্যাসেঞ্জার, এখানে যদি কার্গো মুভমেন্টটা বাড়াতে পারেন, আমাদের বাংলাদেশে যে সুযোগটা রয়ে গেছে রিভার ট্রান্সপোর্টেশনে, এটা যদি আমরা ইনল্যান্ড ট্রান্সপোর্টেশন থেকে যদি আরো সক্ষমতার জায়গায় নিয়ে যেতে পারি, তাহলে আমাদের কিন্তু লজিস্টিক সাপ্লাই চেইন সলিউশনস একটা বিশাল সুবিধা আমরা পাবো। আরেকটা জায়গা আমরা বলতে পারি, সেটা হলো বড় একটা চ্যালেঞ্জ, যে 90% অফ দি ইকোনমি আমাদের কিন্তু চিটং একটা ট্রাফিক দিয়ে যাচ্ছে, চিটং সিপোর্ট। আর ফ্যাক্টরিগুলি সব কিন্তু ঢাকা এবং আশেপাশে কেন্দ্রিক। আমাদেরকে কিন্তু আরো বেশি ছড়িয়ে যেতে হবে। পদ্মা ব্রিজ চালু হওয়ার পর আমাদের শুধু যেন প্যাসেঞ্জার এখান থেকে ক্রস না করে, ইকোনমিও যাতে ক্রস করে। দক্ষিণাঞ্চলের 22টি জেলাকে যদি আমরা কানেক্টিভিটি নিয়ে আসতে পারি, মোংলা পোর্টকে যদি ভাইব্রেন্ট করতে পারি, পায়রা বন্দরকে যদি সক্ষমতার জায়গায় নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমাদের বিশাল একটা অর্জন সামনের দিকে আসবে। যে এখানে আমাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি, যে নিশ্চয়ই আমরা আলোচনায় নিয়ে আসবো এলডিসি পরবর্তী সেটা আমরা সেটা প্রত্যাশা করি। সেটা একটু জানতে চাই যে আমরা জানি যে বাংলাদেশ এলডিসি থেকে ডেভেলপিং কান্ট্রিতে উত্তীর্ণ হয়েছে, তো সেক্ষেত্রে এর অপরচুনিটিগুলো কি আর চ্যালেঞ্জগুলো আসলে কি আপনার চোখে? নিশ্চয়ই, আমি আসলে চ্যালেঞ্জের জায়গা থেকে দেখে আমি সক্ষমতার জায়গাটা যদি বলি, তাহলে আমাদের লিমিটেশনসকে আমরা অপরচুনিটি বা স্ট্রেংথে কিন্তু কনভার্ট করতে পারবো। আমরা যদি দেখি যে আমাদের কি কি অপরচুনিটি তৈরি হবে, প্রথমে দেখেন একটা বিশাল কিন্তু ইমেজ ক্রিয়েট হবে গ্লোবালি, যে আমরা গ্রাজুয়েটিং ফ্রম দি এলডিসি টু দি ডেভেলপিং কান্ট্রি। আমরা যখন পাসপোর্ট নিয়ে বিদেশে যাবো, আমাদের নিজেরাই তো গর্বে, আমাদের খুব ভালো লাগবে তখন। আর একটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে ইমেজ যখন ব্র্যান্ডিং তৈরি হবে, আমাদের ক্রেডিট ওয়ার্থিনেসটা বাড়বে। আজকে জাপান যে ডাইরেক্ট ইনভেস্টমেন্টটা করছে, এখানে 2,500 কোম্পানি আসবে, 8,000 কোটি টাকার মতো। এখানে যদি আপনি সক্ষমতার জায়গাটা তৈরি করতে পারি, তাহলে এই ইকোনমিক জোন একটা দিয়ে যখন আমরা প্রতি 100টা যখন তৈরি করে ফেলবো, আপনি ডোমেস্টিক দেখেন কি সাপ্লাই চেনের ডিমান্ডটা কিরকম হবে, আমাদের কর্মসংস্থানের জায়গা হবে, ফরেন আর্নিংস এর ক্যাপাসিটি বাড়বে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে, যে জায়গাতে আমরা 3টা ক্যাটাগরিতে এলডিসি থেকে গ্রাজুয়েশনে যাচ্ছি, যে পার ক্যাপিটা ইনকাম এবং যে প্যারামিটার এক্সপোর্ট গ্রোথ, এই দুইটা যে এক্সপোর্টের সক্ষমতা, সেটা হচ্ছে যে ফরেন আর্নিংস ফ্রম দি লেবার যে এক্সপোর্ট এবং প্লাস আমাদের গার্মেন্টস, এই দুইটাতে কোনোভাবেই কম্প্রোমাইজ করা যাবে না। এটাতে আমাদের যেটা মেনটেন করছিলাম, এটাকে সাস্টেইন করতেই হবে। এখানে যত কিছু প্রণোদনা বা যত সাপোর্ট দরকার, এটা দিয়ে আমাদেরকে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলো তৈরি করে যদি সক্ষমতা যায় করতে, লজিস্টিক্স এবং এই সেক্টরে শিপিং, লজিস্টিক্স, এয়ার ফ্রেট ফরওয়ার্ডিং, সব জায়গায় একটা সক্ষমতা তৈরি হবে। ওয়্যার হাউস ম্যানেজমেন্টে ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন যেভাবে সক্ষমতা তৈরি করেছে, আমাদেরকে ওইসব জায়গায় হাত দিতে হবে, এইসব সেক্টরে ইনভেস্টমেন্ট করার সুযোগ থাকবে। জয়েন্ট ভেঞ্চার ফ্যাসিলিটিতে আসতে হবে, বিদেশি সক্ষম অর্গানাইজেশনের সাথে লোকাল এন্টারপ্রেনার যারা আছেন, আমাদের অনেক কোয়ালিফাইড এন্টারপ্রেনার্সরা আছেন, ওনাদের সাথে যদি আমরা জয়েন্ট ভেঞ্চারে করতে পারি, বাংলাদেশ আমার মনে হয় 2024-এ কিন্তু আমরা অরিজিনালি গ্রাজুয়েট করার কথা ছিল, এটা 26-এ 2 বছর কিন্তু আমরা একটা এডিশনাল সময় পাচ্ছি। এই সময়টাতে কিন্তু আমরা আসলে কাজে লাগিয়ে আমাদেরকে মনে রাখতে হবে যে 24-এ আসলে আমাদের টাইম। তাহলে ওই 2 বছরকে আমরা যদি ব্রিদিং টাইম হিসেবে নেই, চ্যালেঞ্জগুলিকে অপরচুনিটিতে নিয়ে আসি, তাহলে আমরা সেটাই প্রত্যাশা করছি যে লজিস্টিক্স এই সাপোর্ট অথবা এই বিজনেসের মাধ্যমে আমাদের অর্থনীতিতে আরো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, সুব্রা গ্রুপের সৌজন্যে এতক্ষণ আমদানি রপ্তানি বাণিজ্যে লজিস্টিক্স সাপোর্টের গুরুত্ব নিয়ে কথা বলছিলেন ইউসেন লজিস্টিক্স বাংলাদেশ লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম।